আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। আমি কোনো লসে দেখি না, লাভই দেখি। চলতি বছরের শুরুতে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিন্নাত শানু সাগুতা। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, তারপর দুজনকে চুজ করেছি পার্টনার হিসেবে। তবে বিয়ের আগে পরিবারের সম্মতিতে লিভ টুগেদার ছিলেন বলে সম্প্রতি এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন। টুগেদার করেছি, আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। অভিনেত্রী বলেন, এতে আমাদের পরিবারের কোনো সমস্যা ছিল না। আমরা যখন লিভ টুগেদার করছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকেই কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনেরাও বলেছে, কেউ যুক্তরাজ্য থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললে এরপর জীবনটা শেষ হয়ে গেল, তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো, সারা জীবন থাকতে পারবে নাকি, তারপর সিদ্ধান্ত নিও। আমার ভাই বোন বলেছে আগে একসাথে থেকে দেখো, সারা জীবন থাকতে পারবা নাকি। সাগুতা বলেন, বিয়ের আগে হাসানের সঙ্গে 1 বছর লিভ টুগেদারে ছিলাম, এরপর দুজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি, সেখান থেকেই দুজন সিদ্ধান্ত নেই বিয়ের। আমার আর্টিস্টিক সোল হাসানের ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে, হাসান ইজ অ্যান আর্টিস্ট। তিনি আরো বলেন, সমাজও আমাদের বিষয়টি মেনে নিয়েছে, প্রথমে একটু সময় নিয়েছে কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নরমালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নরমালাইজ হবে। ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। বছরের শুরুতেই গত জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। এতদিন তাদের প্রেম নিয়ে খোলামেলা কথা না বললেও এবার তিনি মুখ খুলেছেন, জানিয়েছেন তাদের বিয়ে নিয়ে কিভাবে নিয়েছিলেন সিদ্ধান্ত। আমার আর্টিস্টিক সোল হাসানের ভালো লেগেছে আর আমারও ভালো লেগেছে, হাসান ইজ অ্যান আর্টিস্ট। সাগুতার স্বামীর পুরো নাম ডাক্তার হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী, তার জন্ম ও লেখাপড়া যুক্তরাজ্যে। সঙ্গীত জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। ডাক্তার হাসান একেধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। সাগুতা জানিয়েছেন, গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান। সেখানে হাসান আজাদের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেকদিন দেখা হয়নি তাদের, তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সে সময় হাসান আজাদ তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি আমাকে পছন্দ করেন। এরপর কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসাথে হওয়ার।